আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা মজাদার তরকারি রেসিপি শেয়ার করব, যা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বাসায় রান্না করতে পারবেন। সেটা হলো পালং শাকের কোপ্তা কারি। তো চলুন দেখে নেই কিভাবে রেসিপিটা বানাতে হয়। একটা বাটিতে আমি 1 আটি পালং শাক কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ বেসন, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, সামান্য পেঁয়াজ কুচি, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন পেস্ট, একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে এভাবে গোল করা যাবে, তাহলেই বুঝবেন এটা রেডি। এটা মাখতে কোনো পানির প্রয়োজন হবে না। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে গোল করে কোপ্তার আকার দিয়ে তেলে দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আরেক পাশ ভেজে নিব। আপনারা চাইলে এই কোপ্তাগুলো শুধু সসের সাথে খেতে পারবেন। চুলার আঁচ মিডিয়াম রেখে কোপ্তাগুলো ভেজে নিব। তারপর একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তারপর চুলায় প্যান বসিয়ে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। তারপর সামান্য পানি দিয়ে 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন পেস্ট ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে গেলে 1 কাপ টমেটো পেস্ট দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। 3-4 মিনিট মশলাগুলো কষিয়ে নিব। ঢাকনা খুলে 1 কাপ পানি দিয়ে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে চুলার জাল মিডিয়াম রেখে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর একটু নেড়ে দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব। দেখুন ঝোলটা কোপ্তার গায়ে গায়ে লেগেছে। খুব সহজেই তৈরি হয়ে গেল পালং শাকের কোপ্তা কারি। গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে এই কোপ্তা কারি। বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে আমাদের পেজটিতে লাইক দিয়ে রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।